শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তারা, জয় জয় তার, জয় মা তারা, জয় মা তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজ 1 জানুয়ারি, দ্বিতীয় দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই আমার তরফ থেকে। এবং এই পুরো জানুয়ারি মাসটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, কোনো দেরি হয়নি, সেই জন্যই বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যদি দেরিও হয়ে যায়, কারো শুনতে পাইনি বা কাউকে জানাতে এখনও অবধি পারেননি, তেমন কোনো দেরি হয়নি, কারণ পুরো জানুয়ারি মাসটাই হচ্ছে নতুন বছরের নতুন সময় এবং নতুনভাবে জীবনযাপন শুরু করার সময়। তো আজকে যে ঘটনা বা যে ব্রত কথা আপনাদের শোনাতে চলেছি তা হলো বৈশাখ মাসের ব্রত কথা। এই বৈশাখ মাসের যে ব্রত কথাটি পড়ব তার নাম হলো 10 পুতুলের ব্রত। মধুপুর গ্রামে আশুতোষ ভট্টাচার্য নামে এক বামুন বাস করত। সংসারে আপন বলতে তার মেয়ে কমলা। গ্রামের মধ্যে 2-10 ঘর যজমান ছিল। তাদের পূজা করে কোনো প্রকারে কষ্টে শিষ্টে সেদিন কাটাতো। কমলার বিয়ের বয়স হতে তার মহা ভাবনা হলো, কেমন করে মেয়ে পার করবে। হঠাৎ কোথাও কিছু নেই, জমিদার মদনমোহন চাটুর্যে এসে মেয়ে দেখে তার একমাত্র ছেলে বৃন্দাবন চাটুর্যের সঙ্গে কমলার বিয়ে দেবেন বলে ঠিক করলেন। বিয়ের পরের দিন শ্বশুর বাড়ি যাবে। ঘরের ভেতর কমলা একা ঝলমল করছে। এমন সময় তার সই মঞ্জুরি এসে এ কথা সে কথার পরে বললে, আচ্ছা ভাই, হঠাৎ জমিদারের ছেলের সঙ্গে তোর কেমন করে বিয়ে হলো? কমলা বললে, তবে বলি শোন, বিয়ের সময় হইতেই আমার বাবা চঞ্চল হয়ে উঠলেন। তার সে ভাব দেখে আমার প্রাণ কাঁদে কাঁদে। মনে মনে দিন রাত নারায়ণকে ডাকি আর লুকিয়ে কাঁদি। একদিন বাবা পুজো করতে গিয়েছেন, বাড়িতে কেউ নাই। দুপুরবেলা রান্না বান্না করে দাওয়ায় বসে নিজের পোড়া অদৃষ্টের কথা ভাবতেছি। এমন সময় একটি বৃদ্ধ ব্রাহ্মণ এসে বললেন, মা কমলা, আমি আজ 3 দিন উপবাসী, দুটো খেতে দেবে? আমি আশ্চর্য হয়ে গেলুম। ওনাকে তো আমি চিনি না, তবে উনি আমার নাম জানলেন কিভাবে? যাই হোক, দুপুরবেলা অতিথি ব্রাহ্মণ, তাই ক্ষুধার্ত, কাজেই আমি তাকে খেতে দিলাম। তিনি আনন্দে তা ভক্ষণ করে আমায় বললেন, মা কমলা, তুই যা ভাবছিস তা আমি জানি। তোমাকে আমি একটি ব্রতের উপদেশ দিই, শোনো। এই ব্রত পালন করলে তোমার ভালো ঘরে বিয়ে হবে। ব্রতটি 10 পুতুলের। কাল
চৈত্র সংক্রান্তি সকাল থেকে আরম্ভ করে গোটা বৈশাখ মাস প্রতিদিন বিকেলবেলা বেশ করে উঠোনের একটি ধার পরিষ্কার করে সেই স্থানে পিটুলি দিয়ে 10 দেবতার নামে একটি পুতুল আঁকবে। পরে সেই পুতুলের ওপর ফুল, তুলসী ও দুব্বা দিয়ে একটি মন্ত্র বলবে। মন্ত্রটি হলো, এবার মরে মানুষ হবে, রামের মতন পতি পাব। এবার মনে মানুষ হব, সীতার মতন সতী হব। এবার মরে মানুষ হব, লক্ষণের মতন বর পাব। এবার মরে মানুষ হব, দশরথের মতন শ্বশুর পাব। এবার মরে মানুষ হব, কৌশল্যার মতন শাশুড়ি পাব। এবার মরে মানুষ হব, কুন্তির মতন পুত্রবতী হব। এবার মনে মানুষ হব, দ্রৌপদীর মতন রাধুনী হব। এবার মরে মানুষ হব, সূর্যর মতন ষোড়শী হব। এবার মরে মানুষ হব, পৃথিবীর মতন ভারস হব। এবার মরে মানুষ হব, ষষ্ঠীর মতন জজ হব। পুজোর বিধান: বাড়ির উঠোনে একটি জায়গা পরিষ্কার করে পুটুলি দিয়ে 10টি পুতুল আঁকতে হবে। পরে এক একটি পুতুলের মাথায় একটি করে মন্ত্র বলে ফুল, তুলসী ও দুব্ব দিতে হবে। পুজোর উপাচার: ফুল, তুলসী, দুব্বা, পুটুলি অর্থাৎ 10 পুতুলের ব্রত এখানেই সমাপ্ত। তো গল্পটি কেমন লাগলো? নতুন বছরের নতুন একটি ঘটনা সবাইকে শোনালাম, এবং ঘটনাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি ক্লিক করবে এবং আমার সঙ্গে থাকবে। তো নতুন বছর সবার কেমন কাটলো তাও জানাতে ভুলবেন না, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। টাটা, বাই বাই।